এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন। আবার নেতাকর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশটাকে উজাড় করে দেওয়া হয়েছে। সারা দেশকে বানানো হয়েছে লিগময়। সরকারের উন্নয়নের বেরকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকায়। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে। অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বন জঙ্গল উজাড় করে নদী নালা খাল বিল ভরাট করেছে সরকার। শুধু তাই নয়, তাপ কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী তার বাবা শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান, কিন্তু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল বাকশাল, যেখানে গণতন্ত্র থাকবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। সেদিন তো 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সাংবাদিকরা বেকার হয়ে বাইতুল মুকাররমে ফল বিক্রি করতেন। বিগত 17 থেকে 18 বছরে প্রধানমন্ত্রী দেশে ভয়ঙ্কর বাকশাল কায়েম করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না। সংসদকে পরিণত করা হয়েছে এন্টারটেইনমেন্ট হাউসে। কেউ সত্য কথা বললে জেলে ফুঁড়ে দেওয়া হয়। স্বাধীনতার 52 বছর পরও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে আমার ভাইদের জীবন দিতে হচ্ছে। দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে দেশটাকে একবার দেউলিয়া করে দেওয়া হয়েছে। রিজভী বলেন, এত গুম খুন, এত নির্যাতন, এত নিপীড়ন, তারপরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি, মানুষের আন্দোলনকে দমানো যায়নি। ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, মুখে মুখে তারা পাকিস্তানের বিরোধিতা করে। গত কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় তাদের সাহেবরা বলেছেন, পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না। এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ অবস্থা। রিজভী বলেন, এক দেশে আরেক দেশের প্রশংসা করে, এটা তো রীতি। আসলে ওবায়দুল কাদের সাহেবরা দ্বিচারিতা নীতি অবলম্বন করেছেন। বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা সকল দুর্ভোগে দেশবাসীর পাশে ছিল, আছে এবং আজীবন থাকবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।